নমস্কার বন্ধুরা, পাঁচমিশুলি কথায় আপনাদের স্বাগত। আমি আপনাদের মধুমিতা। আজ খুব সহজে নিরামিষ পদ্ধতিতে শাপলার রেসিপি করে আপনাদের সামনে দেখাবো। আপনারা সাথে থাকুন। এবার শাপলাগুলো ভালো করে কেটে ছাড়িয়ে নেব। এইভাবে এই যে ছালগুলো ছাড়িয়ে নিতে হবে, সুতোর মতো বেরবে। এই যে এগুলো আলাদা করে দিতে হবে, দিয়ে পিস করতে হবে ছোট ছোট করে। এই শাপলার কিন্তু ফুলগুলোও ফেলা যায় না। এই ফুলগুলো, এই সবুজগুলো বাদ দিয়ে এই ভেতরের যে সাদা অংশটা, ভেতরের যে ফুলিটা থাকে, এটাও পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা করাও যায়, আবার ঝালও করা যায়। এই রেসিপিটা আরেকদিন তোমাদের সামনে করে দেখাবো। আজকে আমি শুধু শাপলাটাই রান্না করে দেখাবো। এই শাপলা ফুলের ডাঁটি দিয়ে দেখো কি সুন্দর মালা বানিয়ে ফেলছি। যারা পারো তারাও কমেন্ট করবে, যারা পারো না তারা আমার কাছ থেকে শিখে নেবে। বড় মাকে শিখিয়ে দেবে। এই দেখো মালা বানিয়ে ফেলেছি। যখন আমাদের গ্রামে ছিল, পুকুর থেকে এরকম তুলেছি আর মালা বানিয়ে নিয়েছি। কিন্তু এখন তো আমার শহরে বিয়ে হয়ে গেছে, তো এখন কোথায় পাবো, সব কিছুই কিনে কিনে করতে হয়। এই দেখো অনেকগুলো ছাড়ানো হয়ে গেছে, আর অল্প কটা বাকি আছে। এই যে সবগুলো কাটা প্রায় কমপ্লিটই হয়ে গেল। এই যে কতগুলো ঝুলঝুলি বেরিয়েছে দেখো। সবগুলো কাটা হয়ে গেছে। এবার এখানটা গুছিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখা। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসটা জ্বেলে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার শাপলাটা ভাপাতে দেবো। জল দিয়ে দিলাম, শাপলাটা জলে দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেব। শাপলাটা সেদ্ধ হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। পোস্ত, সর্ষে, আর এখানে আগে থেকে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেলটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দেব। এগুলো ভালো করে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে। মশলা বাটতে বাটতে শাপলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার শাপলাগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেব। কড়াইটা তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে খানিকটা কালো জিরে দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার শাপলাটা তেলের মধ্যে ছেড়ে দেবো। শাপলাটা কিছুক্ষণ তেলে নেড়ে চেড়ে নিলাম। এবার যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ কষিয়ে নেব।
দিয়ে নেবো, কারণ আগে একবার নুন দিয়েছিলাম সিদ্ধ করার সময়। হলুদ দিয়ে দেবো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আগে, কারণ তোমরা একটু বেশি যারা ঝাল খাও ঝাল দেবে, যারা কম খাও তারা কম দেবে। আবার একবার ভালো করে নাড়িয়ে নেবো। এবার স্বাদ মতো মিষ্টি দিয়ে নেব। শাপলা রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। এবার এটা সুন্দর করে লঙ্কা দিয়ে সাজিয়ে নেব, ফুলের মতো করে, দেখতে ভালো লাগবে। একটু নিলাম, একটু মাখালাম, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা এইভাবে রেসিপিটা রান্না করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর লাইক শেয়ার কমেন্ট করো।